যার মধ্যে কোনো সন্দেহ আল্লাহ সাক্ষাৎ সন্দেহের কোনো অবকাশ নেই। কেউ যদি সন্দেহ করিয়া থাকে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কোরআনের কোন শব্দ কোন সনদ এটার মধ্যে কোন সন্দেহ করতে পারবে না। পরিপূর্ণ আস্থা যিনি আনবেন তিনি হবেন না, পরিপূর্ণ বিশ্বাস যার ভিতরে থাকবে তিনি হবেন না, তাকেই তিনি হবেন। কিন্তু সকলের জন্য কোরআন হেদায়েত, সকল মানুষের জন্য কোরআন হেদায়েতের জন্য নাযিল হয়েছে, কিন্তু হেদায়েত সকলে পাবে না। হেদায়েত পাবে মুত্তাকিরা, হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি তারা ছাড়া কেউ এটা থেকে হেদায়েত গ্রহণ করতে পারে না। আর হেদায়েত সকলেই পাবে, সকলে নিতে পারবে। এটা পথ প্রভা, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হেদায়েতের জন্য প্রত্যেক মানুষ এখানে আসতে পারে, কিন্তু সকলে হেদায়েত পাবে, সকলে হেদায়েত পাবে না। হেদায়েত যদি পেত তাহলে পৃথিবীতে প্রায় 750 কোটি লোক, তাহলে সকলে তো মুসলমান নয়। আর মুসলমান 100 কোটি যদি থাকিয়ে থাকে, তা 100 কোটি মুসলমানের ভিতরে এখানে মুনাফিক আছে। মুসলমানের ভিতরে কি আছে? মুনাফিক আছে, নাস্তিক আছে। নাম আব্দুল্লাহ আব্দুর রহমান কিন্তু নাস্তিক। ফাসিক আছে, মুমিন আছে। তাহলে আমরা যদি এগুলোকে ভাগ করে ফেলি, আমরা যদি আলাদা আলাদা ভাগ করে ফেলি, তাহলে আমাদের সংখ্যা কম না বেশি? আমাদের সংখ্যা খুবই নগণ্য। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় বলেছেন যে অল্প সংখ্যক লোক এখান থেকে হেদায়েত গ্রহণ করে, অল্প সংখ্যক লোকে এটাকে বুঝে থাকে। কোরআন সকলে পড়তে পারে, দেখবেন অনেক অমুসলিমরা কোরআন আমাদের আরো ভালো উচ্চতার আরো ভালোভাবে পড়ার জন্য চেষ্টা করে, ভালোভাবে পড়তে পারে, কিন্তু সে বুঝে বুঝতে অল্প সংখ্যক। সেখানে তাদের মধ্যে সংখ্যা হবে খুব কম, আর অধিক সংখ্যা যেখানে হবে তারা হবে অবুঝ, অজ্ঞ, বুঝবে কিন্তু মানবে না, বুঝে মানে না। আমাদের কোরআনের মধ্যে একটা শব্দ আছে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পুরস্কৃত করবেন অথবা ভয় প্রদর্শন করবেন, এই জন্য বলে দিয়েছেন জাররাতিন খায়রান। আমরা তো সবাই সূরাটা পড়ি, কেমন সূরা তাকাসুর আমরা পড়ি। এখানে শেষের দিকে দুইটা শব্দেই বলে দিয়েছেন জাররা। জাররা শব্দটা হচ্ছে বিন্দু, ক্ষুদ্র। একটি বালুকণাকে যদি আমরা এক ভাগ করি তাহলে সেখানে 2 ভাগে বিভক্ত হবে, যদি আবার ওটাকে যদি 2 ভাগ করে তাহলে 4 ভাগে বিভক্ত হবে। কিন্তু এখানে শতভাগ করা সম্ভব নয়, এটা নয়। শুধু কোটি ভাগ করলে একটু বালুকণাকে যেই অণু সেখান থেকে বের হয় সেই অণুকে বলা হয় এই জাররাকে। অবশ্যই যারা ভালো করে বুঝেই তারা পৃথিবীতে সর্বপ্রথম ক্ষুদ্র একটা পরমাণু পৃথিবীতে এখনো ব্যবহার হয়, পরমাণু অস্ত্র এখনো পৃথিবীতে ব্যবহার হয় নাই, তৈরি করে ফেলেছে। পৃথিবীকে কিভাবে তারা আয়ত্ত করতে পারেনি, মানুষদেরকে তাদের মুখে করতে পারেনি, তারা এটা চেষ্টা করেছে। তাহলে কোরআনটা তারা বুঝেছে কিন্তু তারা মানে নাই। একজন জেনেছে 2014 সালে একজন আমেরিকান বিজ্ঞানী সেটা মাটির গভীরে নিচে কি আছে এটা দেখার জন্য যখন একটা মেশিন নিচে চালানো, এই মেশিনটি যেতে যেতে এক সময় এটা বন্ধ হয়ে তার নিচে থেকে যায় না কেন, তো সেখান থেকে আরেকটা মেশিন পাঠানোর পরে সেটাকে দেখলো ও মেশিনের নিচের দিকে না যাওয়ার কারণে সেখানে একটা ঢাকনা পড়ে রয়েছে, একটা ঢাকনাটা কি লোহা জাতীয়, খুব শক্ত, যেটা পাথরের চেয়ে শক্ত, এটাকে কেটে নিচের দিকে যাওয়া সম্ভব নয়। এখন সেই মেশিন থেকে উঠে নিয়ে আর একটা মেশিন চালালো, যেটা কি এটার অনুভূতি থাকে ওটা শক্ত কেন। তখন সেখানে দেখতে পেল
তার মেশিনে তাকে বাতলিয়ে দিল। এটা হচ্ছে যে মুসলমানরা বলে যে জাহান্নাম একটা শব্দ আছে, আর ওইটি হচ্ছে জাহান্নামের গান। আর ওখান থেকে সে একটা আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ শোনার সাথে সাথে সে মুসলমানদের অনুমতি বিশ্বাস করে সে ঘোষণা করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সকলে এটা বুঝে না। এই জন্য কোরআন আমাদেরকে বুঝতে হবে। কোরআন যদি আমরা বুঝি তাহলে আমাদের পথ চলা সহজ। পরিপূর্ণ বিশ্বাস যদি আমরা আনতে পারি, পরিপূর্ণ বিশ্বাস। আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়ি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, পরিচালিত করো। কিন্তু এখান থেকে বের হইলে আসেনি। জমিনে গাইলে গেছি, আল কাটা শুরু করে দিয়েছি। আল একাত মারুফ কালাম একাত হচ্ছে না, একাত দিয়ে কি দরকার, এক বিগত আমার ভিতরে নিয়ে আসে। আরেকজনের হয়তো একটা পিসি দেখলাম, সেটা আমার জমিনে রোপণ করে দিই, টাকা পড়ে রয়েছে, এটা আমার পকেটে নিই। কিভাবে অন্যের জিনিসটা আমার আয়ত্তে করতে পারবো, এটা আমি চেষ্টা করি। এটাকে সরল সঠিক পথ হলো? এটাকে আল্লাহর ইবাদত হলো? অথচ তোমার জিনিস তোমার, আমার জিনিস আমার।